বিএনপির নেতাকর্মীদের জামাতে যোগ দেওয়ার যেন হিড়িক পড়েছে। অন্যদিকে জামাত থেকেও অনেক নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন। গত এক মাসে দেশজুড়ে বিএনপি বিভিন্ন পর্যায়ে 9 শতাধিক নেতাকর্মী জামাত ইসলামীতে যোগ দিয়েছেন। বিভিন্ন মহলে আলোচনা আসছে আগামী নির্বাচনে সরকার গঠনে দৌড়ে এগিয়ে আছে বিএনপি। তবে এমন প্রেক্ষাপটে দলের সুদিনে কেন বিএনপি ত্যাগ করছে নেতাকর্মীরা? আবার জামাত ইসলামীর কর্মীদেরও দল ত্যাগ করার খবর আসছে গণমাধ্যমের শিরোনামে। গত 15 অক্টোবর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপির একযোগে 357 জন নেতাকর্মী জামাত ইসলামীতে যোগ দেন। এ সময় ফুলের মালা দিয়ে বরণ করে নেন স্থানীয় জামাতের নেতারা। 2 অক্টোবর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় 2 শতাধিক নেতাকর্মীকে নিয়ে শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জামাতে যোগ দেন। 17 অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলায় 50 জন কর্মী সমর্থক নিয়ে জামাতে যোগ দেন বিএনপির ওয়ার্ড সদস্য হোসেন আহমেদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়াও 21 অক্টোবর ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় 50 জন, সাতক্ষীরা সদর উপজেলায় 15 জন, 14 অক্টোবর রংপুরের মিঠাপুকুর উপজেলায় 32 জন, 13 অক্টোবর নাটোরের লালপুর উপজেলায় 34 জন, পঞ্চগড়ের বোদা উপজেলায় 9 জন, পিরোজপুর নাজিরপুর উপজেলায় বিএনপি জাতীয় পার্টি থেকে 50 জন, 12 অক্টোবর মেহেরপুরে 70 জন জামাত ইসলামীতে যোগ দেন। 19 অক্টোবর শরীয়তপুরের সখীপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন বাবু দল থেকে পদত্যাগ করে ফেসবুকে পোস্ট দেন। এদিকে জামাত ইসলামী নেতাকর্মীদেরও বিএনপিতে যোগ দেওয়ার ঘটনা ঘটেছে। গত 29 সেপ্টেম্বর ভোলা চরপেশন উপজেলায় জামাতের 45 জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। 15 অক্টোবর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জামাতের 30 জন নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। চট্টগ্রামে মিরসরাইয়ে 2 জন জামাতের কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এমন দলবদলের কারণে দলের মধ্যে বিস্তর প্রভাব পড়ার আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা। তারা বলছে নির্বাচন ঘনিয়ে আসলে দল বদলে হিড়িক পড়ে, বিশেষ করে বিএনপি জামাত নেতাকর্মীদের দল ত্যাগের সংখ্যা আরো বাড়তে পারে। তবে বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, যারা দলের এবং ব্যক্তির সুবিধাজনক অবস্থানে দেখে দল ত্যাগ করে তাদের বিষয়ে কেন্দ্র যেন সতর্ক থাকে। এদের মধ্যে একটি অংশ সবসময় নিজেদের সুবিধা খুঁজে বেড়ায় এবং এদের কারণে দলের ত্যাগী নেতারা বঞ্চিত হয়। একটা পর্যায়ে দলের মধ্যে কোন্দল এবং ভাঙনের সুর বাজে। এসব সংস্কৃতি যেন চলমান না থাকে সেদিকে দলের নীতি নির্ধারকদের সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।